ধর্মতলায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। চাকরি প্রার্থীদের সরাসরি নজর রাখবো কি চলছে সেখানে। ধর্মতলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চাকরি প্রার্থীদের সঙ্গে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। সেই ছবি দেখছেন আপনারা, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা। ধর্মতলায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের, এক্সক্লুসিভ সেই ছবি জি 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন আপনারা। সেই ছবি পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে। ধর্মতলায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। পরিস্থিতি সামাল দিতে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। কমলাক্ষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কমলাক্ষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলায় পুলিশে ছয়লা, কি হয় ওখানে? দেখো একেবারে রণক্ষেত্রে ধর্মতলা চত্বর, একেবারে মূলত বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা একটি বিশাল মিছিল নিয়ে, যারা এতদিন ধর্মতলার এবং গান্ধীমূর্তির পাদদেশে যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে অবস্থানে বসেছিলেন, তাদের একযোগে 7টি মঞ্চ তারা আজকে মিছিল করেছিলেন। মিছিল শুরু করেছিলেন কলেজ স্কয়ার থেকে, তাদের গন্তব্য ছিল শহীদ মিনার পর্যন্ত। সেই মিছিল যখন ধর্মতলা দরিনা ক্রসিং এ আসে, সেই দরিনা ক্রসিং এর সামনেই কিন্তু তারা প্রতীকী অবরোধ প্রায় শুরু করেন এবং সেখানে আমরা প্রতীকী শবদেহ থেকে শুরু করে প্রতীকী ফাঁসির মঞ্চ সমস্ত কিছু নিয়ে আজকে এই মিছিল, তারা তাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি, যে বঞ্চ বিরুদ্ধে যে দাবি এবং তার সঙ্গে সঙ্গে দ্রুত নিয়োগ চাই, নির্বাচন আসন্ন, তাদের বঞ্চনা বঞ্চিত করা দীর্ঘদিন ধরে অবিলম্বে নিয়োগ চাই, সেই দাবিতেই কিন্তু 7টি মঞ্চ এবং তার সঙ্গে সঙ্গে সংগ্রামী তাদের মিছিল এবং সেই মিছিল আসে। সেই মুহূর্তেই আমরা দেখি যে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। দীর্ঘ রাস্তায় পুলিশ সক্রিয় আমরা দেখিনি, শৃঙ্খল ভাবে আসছিল। বেশ কিছু জায়গায় তারা কুশপুতুল পড়াতে শুরু করেন, তা সত্ত্বেও কিন্তু পুলিশ সেই সময় দেখিনি। কিন্তু দরিনা ক্রসিং এ বসতে শুরু করেন, সেই সময় পুলিশের ধরপাকড় শুরু হয়। ইতিমধ্যে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে লালবাজার সেন্ট্রাল লকআপের দিকে নিয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু তুমুল ধস্তাধস্তি, কার্যত টানতে হেঁচড়াতে প্রিজন ভ্যানে তাদেরকে তোলা হয় এবং সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বায়ক কনভেনার ভাস্কর ঘোষ তিনিও ছিলেন, তাকেও কিন্তু কার্যত মাটিতে ফেলে টানতে পুলিশ লালবাজার নিয়ে গিয়েছে। সবকিছু কমলাক্ষ তুমি আমাদের সঙ্গে থাকো, দেখতে পাচ্ছেন সেই ছবি। কিছুক্ষণ আগেই সেখানে যারা চাকরির দাবিতে যারা চাকরি প্রার্থী যারা নেমেছিলেন, সেই তাদেরকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লাগে তাদের রীতিমতো এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক যিনি ভাস্কর ঘোষ, আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ সেই কথা তুলে ধরলো যে তাকেও সেখানে আটক করে পুলিশ, ডিটেইন করে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ঠিক কি ঘটেছিল ধর্মতলায় সেই ছবি। আমাদের প্রতিনিধি কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে, আমি আরো একবার কমলাক্ষর কাছে চলে যাবো। কমলাক্ষ, তুমি যেটা বলছিলে যে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চে যে আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনিও ছিলেন, তাকেও পুলিশ ডিটেইন করেছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এখন, যে সেই ডিটেইন করার মুহূর্ত টেনে হিঁচড়ে তোলা হচ্ছে পুলিশের ভ্যানে, তাকেও তোলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কারা কারা আজকের উপস্থিত ছিলেন এই বিক্ষোভে এবং কি দাবিতে মূলত এই বিক্ষোভ প্রদর্শন ধর্মতলাতে? দেখো, দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এবং গান্ধী মূর্তির পাদদেশে যে সমস্ত চাকরি প্রার্থীরা এসএলএসটি থেকে শুরু করে নবম, দশম, দ্বাদশ বিভিন্ন শ্রেণীর যে চাকরি প্রার্থীরা তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তারাই আজকে পায়ে পায়ে রাজপথে উড়িয়ে ধুলোর এই স্লোগান দিয়ে তারা আজকে মিছিলের ডাক দিয়েছিলেন এবং সেখানে 7টি মঞ্চ একযোগে সেই মিছিলে অংশ নিয়েছিলেন এবং তার সঙ্গে কিন্তু মিছিলের সঙ্গে ছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেও প্রতিনিধিরা এবং সেই মিছিল যখন আজকে বিভিন্ন রকম প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা বিভিন্ন রকম সাজে এবং তার সঙ্গে সঙ্গে প্রতীকী শববাহী ভ্যান, প্রতীকী মৃতদেহ সমস্ত কিছু নিয়ে তারা
প্রতীকী ফাঁসির মঞ্চ সাজিয়ে তারা কিন্তু যখন রাজ্যত শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিতে আজকে রবীন্দ্র ক্রসিং পর্যন্ত আসেন। তারপরেই দেখা যায় কিন্তু রবীন্দ্র ক্রসিং এ তারা বসে পড়তে চান এবং সেখান থেকে কিন্তু ক্রমশ যানজট আরো তীব্র হতে শুরু করে একেবারে ধর্মতলার বুকে। সেই সময় আমরা সক্রিয় হতে দেখছি, পুলিশ সক্রিয় হয়ে পিজন কল করে এবং পিজন ভ্যান এনেই তাদেরকে কার্যত টানতে টানতে তাদেরকে পিজন ভ্যানে তোলা হয়, তুমুল ধস্তাধস্তি হয়। সেই সময় কিন্তু আমরা দেখি যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তাকেও কিন্তু মাটিতে ফেলে টানতে টানতে পুলিশ পিজন ভ্যানে নিয়ে তাকে তোলে। সেই সময় কিন্তু হট্টগোলে হয় এবং সেই সময় আমরা দেখতে পাই যে মহিলা পুরুষ নির্বিশেষে আন্দোলনকারীদের কার্যত ভঙ্গ করে পুলিশ এবং ইতিমধ্যেই প্রায় 50-এর বেশি আন্দোলনকারী তাদেরকে পিজন ভ্যানে তুলে ইতিমধ্যে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা ধরে এই মিছিল চলছিল। কলেজ স্কয়ার থেকে ধীরে ধীরে মিছিল এগিয়ে আসছিল। গন্তব্য ছিল আজকে শহীদ মিনার। সেখানে গিয়ে তাদের প্রতিবাদের কথা ছিল বঞ্চনার দাবি, চাকরির দাবি, নিয়োগের দাবি, লাগাতার বিভিন্ন স্বৈরাচারের নমুনা এই সরকারকে আমরা ইঞ্চিতে ভোটে বুঝে নেব এবং 4 তারিখে রেজাল্ট বুঝতে পারবে। 4 তারিখে রেজাল্ট বুঝতে পারবে। 4 তারিখে রেজাল্ট। কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে, আমি আরো একবার চলে যাবো কমলাক্ষর কাছে। কমলাক্ষ, যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে জি 24 ঘন্টা দর্শকদের জন্য এক্সক্লুসিভ, তাতে দেখতে পাচ্ছি তুমিও ঠিক যেটা একটু আগেই বলছিলে যে সংগ্রামী যৌথ মঞ্চে যে আহ্বায়ক ভাস্কর ঘোষ তাকেও রীতিমতো টেনে হিঁচুড়ে চ্যাংদোলা করে ঠেলতে ঠেলতে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় এবং তিনি বলছেন যে এটা স্বৈরাচারী সরকারের স্বৈরাচারের নমুনা। একেবারেই সম্প্রীতি এবং এই বক্তব্যই কিন্তু আজকে মিছিলের শুরু থেকে শেষ একেবারে আগাপাস্তলা আমরা সেই বক্তব্য আন্দোলনকারীদের মুখে দেখেছি। একদিকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলবন্দি যে চট্টোপাধ্যায় তার প্রতীকী পুতুল সহ বিভিন্ন রকম। কমলাক্ষ, তোমার কথা স্পষ্ট নয়, কিছু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে সম্ভবত। দেখো, এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে এবং আজকে মিছিলে কিন্তু একেবারেই রাজ্য সরকার বা শাসক দল বিরোধী স্লোগান দিতে দিতেই মিছিল এগিয়ে আসছিল ধর্মতলার এবং গন্তব্য শহীদ। কমলাক্ষ, এখানে আরো একটা বিষয় জানতে চাইবো, ভাস্কর ঘোষ তিনি যখন বলছিলেন যে এটা স্বৈরাচারী সরকারের স্বৈরাচারের নমুনা, তারপর তিনি বলেন যে মানুষ জবাব দেবে, 4 তারিখ বোঝা যাবে, এটা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন যদি একটু তুলে ধরো। আমি বললাম, দেখো, নির্বাচনের কথাই তিনি বলতে চেয়েছেন যে এবারে নির্বাচনে মানুষ জবাব দেবে। সেই বক্তব্য কিন্তু মিছিলের শুরু থেকে শেষ আজকে সমস্ত ক্ষেত্রেই কিন্তু সেই বক্তব্য আমরা দেখতে পেয়েছি। মিছিলকারী বা আন্দোলনকারীরা প্রত্যেকেই জানিয়েছেন নিয়োগ চাই, না হলে বদল চাই। সেই স্লোগান কিন্তু আজকে মিছিলের শুরু থেকে শেষ আমরা দেখেছি। প্রায় 103 আজকে কর্মপ্রার্থী বা চাকরি প্রার্থী তাদের যে মিছিল আমরা দেখেছি সেখানে এই স্লোগান বারে বারে আমরা শুনেছি এবং তারা কিন্তু রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীর ফুসফুস বানিয়ে তারা কিন্তু প্রতীকী প্রতিবাদ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সাজে তারা খুশির মঞ্চে করে প্রতি সপ্তাহ সেই মিছিল নিয়ে আসতে শুরু করেন এবং সেই মিছিল নিয়ে আসেন এবং সেই মিছিল থেকে যারা স্লোগান দিয়েছেন তারাই কিন্তু সরকার বিরোধী। এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যে তাদের নিয়ে যে বঞ্চনার পরিস্থিতি তৈরি হয়েছে, আইনি জটিলতা দেখিয়ে রাজ্য সরকার বারংবার তাদের নিয়োগ থমকে রেখেছে। নিয়োগ বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।